রাজারামকে দেখে উচিত শিক্ষা দিল রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না বাচ্চাটার গায়ে হাত দিয়ে বলতে থাকে, বাচ্চাটা তো সত্যি জ্বর এসেছে। তখনই পিসিমা বলতে থাকে, যাও এখনই বৈষ্ণব বাবারে ডাইকা নিয়ে আহো। তখন ময়না বলতে থাকে, আমি আমি যাব, তাহলে বাচ্চাটাকে কে সামলাবে? তখন পিসিমা বলতে থাকে, হ্যাঁ তুমিই যাও, প্রমোদিনী এখন এখানে নেই, আর তুমিই যাও, বাচ্চাটাকে আমরা দেখে নেব। তারপরে বাচ্চাটার মায়ের কাছে দিয়ে ময়না ছুটে চলে যায় রৌদ্রকে ডাকার জন্য। ওইদিকে রৌদ্র রুগী দেখতে থাকে। তখন একজনের পর একজন রোগী আসতেই থাকে। আর ওইদিকে রাজারামও মোটরসাইকেলে করে সেই রৌদ্রকে দেখানোর জন্য আসতে থাকে। তখন রাস্তায় একজন লোককে বলতে থাকে, আচ্ছা দাদা, পাঙ্কুরা কোথায়? তখন লোকটা বলতে থাকে, এই তো, আর একটু সামনে আগালে আপনি পাঙ্কুরায় পৌঁছে যাবেন। তারপরে এ বলে রাজারামও এগোতে থাকে। ওইদিকে ময়নাও রাস্তা দিয়ে হেঁটে রৌদ্রের কাছে আসতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ময়না যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে রাজারামরা আসে। এসেই দুজন মহিলাকে বলতে থাকে, আচ্ছা এই গ্রামে যে বৈষ্ণব বাবা আছে, তার বাড়িটা কোথায়? তখনই মহিলাগুলো দেখিয়ে দিলে রাজারাম সেই রাস্তায় আসতে থাকে। এদিকে ময়নার সাথে দেখা হয়ে যায় সেই কুমুদিনীর। তখনই ময়নাকে দেখে বলতে থাকে, এ কি বৈষ্ণব মা, আপনি কই যেতেছেন? তখন ময়না বলতে থাকে, বাচ্চাটা তো জ্বর আইছে, তাই বৈষ্ণব বাবার আমি ডাকতে যাইতাছি। তখনই কুমুদিনী বলতে থাকে, আপনি যান, বাচ্চাটারে গিয়া সামলান, আমি বরং বৈষ্ণব বাবারে লইয়া তারপরে আইতাছি, কারণ ওর মায়ের তো মাথা ঠিক নাই। তখন ময়না বলতে থাকে, আপনি পারবেন আনতে? তখন কুমুদিনী বলে, হ্যাঁ আমি পারবো, আপনি চলেন, এই রাস্তা দিয়ে গেলেই শর্টকাটে আপনি যাইতে পারবেন, তাইলে আপনি এদিক দিয়েই চলেন, আর ওই বড় রাস্তা দিয়ে যাইতে হইব না। এই বলেই অন্য শর্টকাট রাস্তা দিয়েই কুমুদিনী ময়নাকে নিয়ে চলে যায়। এদিকে রাজারাম রৌদ্রের কাছে যেতে থাকে। তারপরে দেখা যাবে ময়নাকে কুমুদিনী রাস্তাটা দেখিয়ে দেয় আর বলতে থাকে, এই সামনে গেলেই তারপরে জমিদার বাড়ির পিছনের দিকটা আপনি যেতে পারবেন, ঠিক আছে? এই বলে কুমুদিনী রৌদ্রের কাছে চলে গেলে এদিকে ময়না যাওয়ার সময় টেলিফোন বুথ দেখতে পায়। তখন ময়না রৌদ্রের কথা মনে পড়ে যায় যে এখান থেকে তো আর ফোন করতে পারবো না, যখন শহরে যাব কোথাও থেকে আমি ফোন করে নেব। তখন ময়না টেলিফোন দেখে বলতে থাকে, এই তো টেলিফোন, আমি একটা ফোন করি। তখন ময়না গিয়ে বলতে থাকে, বাবারে ফোন করুম? না না, বড় মারে ফোন করি। এই বলেই বড় মাকে ফোন করে ময়না। তখনই বড় মা ফোনটা তুলেই হ্যালো হ্যালো বলতে থাকে, কিন্তু ময়না কোনো কথাই বলে না, মনে মনে বলতে থাকে, বড় মার গলা খান কতদিন পরে শুনতাছি। ওইদিকে বড় মাও ময়না যখন কথা বলছিল না তখনই বুঝে ফেলে যে ময়না ফোন করছে। তখন বড় মা বলতে থাকে, কে, ময়না ফোন করেছিস? ময়না, কথা বল, কথা বল। ঠিক তখনই শর্মিলা আর গুঞ্জা সেখানে চলে আসে। তখন ময়নার কথা শুনে ওরাও হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তখন বড় মা বলতে থাকে, ময়না কথা বল মা, কথা বল, আমি জানি তুই ফোন করেছিস। তখন বড় মা এই কথা বলে ময়না চুপি চুপি কাঁদতে থাকে। তখন বড় মা বলে, কেন তোরা বাড়িতে আইতাছস না? কত, কোথায় আছিস বল, কোথায় আছিস? ময়না, তুই কথা না বলিস, একটু সাড়া দে। কিন্তু ময়না কিছুই বলতে পারে না, কান্না করে পরে ফোনটা রেখে দেয়। তখনই শর্মিলা বলতে থাকে, আচ্ছা দিদি, ময়না ফোন করেছিল, দেখি ফোনটা। তখন বড় মা বলে, না কোনো কথা বলেনি, কিন্তু আমি জানি এটাই ময়না ছিল, আমি জানি ময়না ছিল। তখন রূপাই বলতে থাকে, দিদিরা বাড়িতে আইবো না? তারপরে বড় মা বলে, আসবে রূপাই, আসবে। তারপরে গুঞ্জা বলতে থাকে, আন্টি তুমি কি করে বুঝলে যে ময়না ফোন করেছিল? ময়না তো কথা বলেনি। তখন বড় মা বলতে থাকে, মনের টান গুঞ্জা, আমার মন বলছে যে এটা ময়নাই ছিল। এই বলেই ময়নার বাবার কাছে বলতে চলে যায় বড় মা। ওইদিকে গুঞ্জা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মেজমা বলতে থাকে, কি ব্যাপার গুঞ্জা, তুমি কি এমন ভাবছো বলো তো? তখন গুঞ্জা বলে, না কিছু না আন্টি। তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, তাহলে কি রাজারাম বাবুই ঠিক বলেছিল, ওরা দুজন পালিয়েছে? কিন্তু কেন, কিন্তু কেন পালিয়ে আছে? ওইদিকে দেখা যাবে রোদ্দুর রুগী দেখছিল। ঠিক তখনই রুগী শেষ হয়ে গেলেই তখনই একটা মাথা ফাটা রুগী আসে আর সে বলতে থাকে, বৈষ্ণব বাবা আমার বাঁচান, আমার মাথা ফাইটা গেছে। তখন রৌদ্র বলতে থাকে, ইস মাথাটা তো অনেকখান ফাইটা গেছে, দাঁড়ান, এটা তো বাইন্ধা দিতে হইব, ব্যান্ডেজ করতে হইব। এই বলে রৌদ্র ব্যান্ডেজে সবকিছু নিয়ে আসলে প্রমোদ বলতে থাকে, বাবা এগুলো আপনার কাছে, এগুলো আবার কখন আনলেন, আর আপনি এগুলো জানলেনই বা কি করে? তখন রৌদ্র বলতে থাকে, আসলে রোগীদের সেবা করতে করতে একজন ডাক্তারের কাছ থেকে আমি এগুলো শিখা নিছি। তখন প্রমোদ বলে, একদম ঠিক কাজ করছেন, আপনি না যেরকম ভাবে মানুষের সেবা করেন আর মানুষের সুস্থ করেন, আপনি যদি পড়ালেখা করতেন না বাবা, তাইলে অনেক বড় ডাক্তার হইতে পারতেন। যা শুনে রৌদ্র অবাক হয়ে যায়। তারপরে লোকটার মাথাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করতে থাকে। ঠিক তখনই সেখানে রাজারাম চলে আসে। এসেই বলতে থাকে, বাবা আমারে বাঁচান, আমারে বাঁচান বাবা।
তখন রৌদ্রর রাজারামের কণ্ঠ শুনে বুঝে ফেলে আর পিছন দিকে তাকায় না। তখন রাজারাম রৌদ্রের কাছে এসে বলতে থাকে, বাবা আমার হাতখান দেখেন, আমারে বাঁচান, আমার হাতখান যে শেষ হয়ে যাইতাছে, জ্বইলা যাইতাছে, হাতখান অনেক ব্যথা, আমারে বাঁচান। তখন রৌদ্র রাজারামের কণ্ঠ শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে, কোনো কথাই বলে না আর পিছন দিকেও তাকায় না। ওইদিকে দেখা যাবে জমিদার অপেক্ষা করতে থাকে রৌদ্রের জন্য আর বলতে থাকে, বৈষ্ণব বাবা আইবো তো? তখন পিসিমা বলতে থাকে, হ হ আইবো। তখনই ময়না দৌড়ে আসে। তারপরে ময়নাকে দেখে জমিদার বলতে থাকে, এ কি আপনি একা? বৈষ্ণব বাবা কই, আইবো না? তখন ময়না বলতে থাকে, হ হ আয়া পড়বো, খবর পাঠাইছি তো আমি। এই বলে বাচ্চাটার কাছে গেলেই বাচ্চার মাকে বলতে থাকে, দেন আমার কাছে দেন। তখন বাচ্চার মা বলতে থাকে, না না আমার কাছেই ঠিক আছে। যা দেখে ময়না খুশি হয়ে যায় আর হাত দিয়ে বলতে থাকে, বাচ্চাটার তো এখনো জ্বর কমে নাই, আচ্ছা থার্মোমিটার আছে? তখন এই বলে জমিদার বলতে থাকে, হ আছে তো। তারপরে পিসিমা বলতে থাকে, খবর পাঠাইছো মানে? কারে পাঠাইছো তুমি? তোমারে পাঠাইলাম, তোমারে একটা দায়িত্ব দিলাম, তুমি কিনা আরেকজনের ঘাড়ে দিয়ে আয়া পড়লা। তখন ময়না বলতে থাকে, না রাস্তায় কুমুদিনীর সাথে দেখা হয়েছিল, হ্যাঁ এই বৈষ্ণব বাবারে আনতে গেছে, আসলে আমারে বাচ্চাটার লেগা পাঠায় দিছে। তখন জমিদারের বউ বলতে থাকে, হ্যাঁ থার্মোমিটার আমি লয়ে আইতাছি। তখন পিসিমা বলে, তুমি থার্মোমিটার দিয়ে কি করবা, তুমি কি ডাক্তার নাকি? তখন ময়না বলতে থাকে, আসলে জ্বরখান তো মাইপা দেখতে হইব, বাবা আসলেও তো আমারে জ্বরখান জিগাইবো যে জ্বর কতটুক আছে, তার আগে আমি মাইপা লই। এই বললেই ওরা থার্মোমিটার আনতে যায়। ওইদিকে দেখা যাবে রৌদ্র রাজারামকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে দেখেছি, আপনি এটা ঘাটা হলো কি করে? তখন রাজারাম অবাক হয়ে যায় আর বৈষ্ণব বলে, এরকম ঘাটা হলো কি করে বলুন? তখন রাজারাম বলে, আসলে বাবা আমার হানে একটা কাঁচের গ্লাস ভাঙে গেছিল, তারপর সেটার লগে বেইজাই আমি একটা গাছের লগে গিয়া লাক্সির মতো এরকম গুতা খাই এরকম ঘা হয়ে গেছে। তখন রৌদ্র বলে, মিথ্যে কথা, গাছের আঘাতে কখনো এরকম ঘা হয় না, কিসের জন্য ঘাটা হয়েছে খুলে বলুন, সত্যি না বলে চিকিৎসাটা হবে না আর ভালো করতে পারবো না। তখনই রাজারাম বলতে থাকে, বাবা আসলে আপনি ধন্বন্তরী, আসলে আপনি এক নিমেষে বইলা ফালাইলেন, আমি মিথ্যা কথা কইতাছি, একবার দেইখাই বুইঝা ফালাইলেন এটা এই যেই ঘা বলছি সেই ঘা নয়। আপনি সত্যিই বাবা ধন্বন্তরী, আসলে এটা গুলি লাগছিল। তখন রৌদ্র বলতে থাকে, গুলি লাগছিল? তার মানে কি যে গুলিটা করছে তার হাত পাকা নয়? তখন রাজারাম বলে, পাকা নয় দেখাই তো আমি বাইসা গেছি, না হলে তো আমি মইরাই যাইতাম। তখনই রৌদ্র বলতে থাকে, গুলিটা কেন করলো, গুলিটা কে করেছে? তখনই রাজারাম বলতে থাকে, একখান মাইয়া করছে শয়তানি, শয়তানি আমারে বিয়া করতে কইছিল, ওরে আমি কেমনে বিয়া করমু, হয়তো বিবাহিত, ওরে আমি কেমনে বিয়া করতাম কন তো দেখি, আমারে এর লেগে একটা পিস্তল জোগাড় কইরা তারপরে আমারে এই অবস্থা করছে, দেখছেন কি অবস্থা করছে, এখন আমি হাতটা লইয়া যন্ত্রণায় আছি, আমারে বাঁচান বাবা, আমারে বাঁচান। তখনই রৌদ্রের সেই রাজারামের আগের ঘটনাগুলো মনে পড়ে যায়, মনে পড়ে রেগে যায়। তারপরে একটা ওষুধ নিয়ে রাজারামের ঘাটার মধ্যে দিয়ে দেয়। তখন রাজারাম চিৎকার করতে থাকে। তখন রৌদ্র চেয়ারে বসিয়েই বলতে থাকে, আমি ওষুধ নিয়ে আসতাছি। এই বলে রৌদ্র পালিয়ে নিজের রুমে চলে যায়। গিয়ে মনে মনে বলতে থাকে, রাজারাম, তার মানে রাজারাম বেঁচে আছে, রাজারাম মরেনি, তাহলে আমরা কেন পালিয়ে আছি? না না, ও কেন এসেছে, সত্যিই কি শুধুমাত্র চিকিৎসা করাতে, নাকি আমাদের খবর পেয়ে গেছে? না, যদি আমাদের খবর পেয়ে যেত তাহলে তো লোকজন সব নিয়ে আসতো। না, আমাকে আগে জানতে হবে, ওর সামনে যাওয়া যাবে না, ওর সামনে আমি যেতে পারবো না, ওর জন্য এখনই ওষুধ বানাতে হবে। এই বলেই রোদ্রুর ওষুধ বানাতে থাকে। তখন ওষুধ বানিয়ে প্রমোদকে ডাকে। ওইদিকে রাজারাম বলতে থাকে, বাবা কই, আমাদের চিকিৎসা করতে গো না, আমার হাত যে বড্ড যন্ত্রণা করতেছে। তখন প্রমোদ বলে, তুমি যখন হেনে আয়া পড়ছো, বাবা ঠিক তোমারে ঠিক করে দিব। তখন প্রমোদ আসলে রৌদ্রর সেই মাথা ফাটা রোগীটার জন্য ওষুধ দিয়ে দেয় আর বলতে থাকে, ওনারে ৩ বেলা ভরা পেটে খাইতে কইবা, ঠিক আছে? তখন প্রমোদ বলতে থাকে, আর যেই লোকটা ঘা নিয়ে আইছে, তখনই রৌদ্রর আর কিছুই বলে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।